প্রকাশের পর তিলোত্তমা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে জবরদখল জমি উচ্ছেদ অভিযান। আর এবার সরকারি জমি জবরদখলের অভিযোগে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি থেকে গ্রেফতার করা হলো তৃণমূলের দাপুটে নেতা দেবাশিস প্রামাণিককে। গতকাল তাকে তার বাড়ি থেকে তুলে আনে শিলিগুড়ি কমিশনারেটের বিশেষ একটি দল। শুধুমাত্র সরকারি জমি জবরদখল করে রাখাই নয়, দেবাশিস বাবুর নামে অভিযোগ উঠেছে তিনি প্রভাবশালী ব্যক্তিদের জমি পাইয়ে দিতেন। এমনকি সাধারণ মানুষদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। শুধুমাত্র দেবাশিস নন, পুলিশের লিস্টে রয়েছে আরো অনেক নেতার নাম। তাদের সন্ধানে ইতিমধ্যেই শিলিগুড়ির কমিশনারেটের পুলিশের পক্ষ থেকে চলছে তল্লাশি। আজ তাকে তোলা হয়েছে জলপাইগুড়ি আদালতে। বুধবার ভোরে বাংলাদেশের বগুড়া জেলার কারাগার থেকে 4 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারাগারের ছাদ ফুটো করে পালানোর চেষ্টা করে, যদিও পরে তাদের কারাগারের পাশের এলাকা থেকে পুনরায় গ্রেফতার করা হয়। ঘটনাটি সম্পর্কে বুধবার সকালে জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি হলেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানার আজিজুল হকের ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জুর, বয়স 60, বগুড়া জেলার সদর থানার মোহাম্মদ ইসমাইল শেখের ছেলে মোহাম্মদ ফরি শেখ, বয়স 28, কাহালু থানার মোহাম্মদ আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া, বয়স 31, এবং নরসিংদী জেলার মাদবদি থানার ইসরাফিল খার ছেলে আমির হামজা, বয়স 38। বুধবার ভোর 3:05 বগুড়া জেলা কারাগারের সেলের ছাদ ফুটো করে 4 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালান। তৎক্ষণাৎ খবর পেয়ে তাদের গ্রেফতার করে আনার জন্য দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়। ভোর 4:10 পর ফাঁড়ির এসআই খরশেদ আলম শহরের কারাগারের পাশের এলাকার চেলোপাড়া চাষি বাজার থেকে তাদের গ্রেফতার করে বলে জানান এক পুলিশ কর্মকর্তা। হুগলির চন্দননগর হাসপাতালে আইসিইউর ভিতর উঠল শিশু বদলের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 9:30 নাগাদ। ঋতু রায় নামে এক প্রসূতিকে ভর্তি করা হয় চন্দননগর হাসপাতালে। হাসপাতালের কর্মীদের দ্বারা দাবি করা হয় তিনি জন্ম দেন এক পুত্র সন্তানের। এমনকি পরিবারের লোকজনদেরও পুত্র সন্তানকেই দেখানো হয়। সেই অনুযায়ী স্বাক্ষরও করেন প্রসূতির স্বামী। কিন্তু তার পর মুহূর্তেই অন্য একটি কন্যা সন্তান নিয়ে এসে পরিবারের লোকজনকে দেখিয়ে বলা হয় প্রসূতির কন্যা সন্তান হয়েছে। ঘটনাটির পর প্রসূতির স্বামী অভিযোগ তোলেন স্বাস্থ্যকর্মীরা তার সন্তান বদল করেছেন। প্রসূতির স্বামী তিনি বলেন, আমাকে প্রথমে দেখানো হলো ছেলে হয়েছে, আর পরে দেখানো হচ্ছে মেয়ে। এই ধরনের ভুল হয় কি করে? আমাদের দাবি ডিএনএ টেস্ট করে উপযুক্ত প্রমাণ দিক হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও চন্দননগর হাসপাতাল সুপার তিনি বলেন, অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত হবে। নার্সিং সুপারের সঙ্গেও কথা বলা হয়েছে। একটা সমস্যা হয়েছে, আগামী দিনে যাতে এই ধরনের সমস্যা আর না হয় তার জন্য কড়া পদক্ষেপ করা হবে। 2 পৃথক অভিযানে মালদা পুলিশের দ্বারা উদ্ধার বেআইনি গাঁজা এবং ব্রাউন সুগার। পাহাড় থেকে সমতলে গাঁজা পাচার করতে এসে গাজল থানার পুলিশের হাতে ধৃত এক যুবক। ধৃতের বাড়ি দার্জিলিংয়ে। গতকাল গভীর রাতে কদুবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে হানা দেয় গাজল থানার পুলিশ। সেখানেই সন্দেহজনক ওই যুবককে মোটর বাইক সহ গ্রেফতার করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় 17 কেজি গাঁজা। শিলিগুড়ি থেকে গাঁজা আনা হয়েছিল মালদাতে পাচার করার উদ্দেশ্যে। অন্যদিকে গতকাল রাতেই মালদা শহরের গৌরকন্যা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে ব্রাউন সুগার সহ 2 যুবককে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে উদ্ধার হয় 500 গ্রাম ব্রাউন সুগার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওসমান আলী এবং এমডি কারিম শেখ নামে 2 যুবককে। তাদের বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর এলাকায়। 2 ঘটনারই তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। আবারও বোমা উদ্ধার মুর্শিদাবাদে। লোকসভা নির্বাচনের আগে এবং ভোট পরবর্তী পর্বের পরেও
বারংবার মুর্শিদাবাদ থেকে উঠে আসছে বোমা উদ্ধারের ঘটনা। আর এবার বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, আহত 2 ভাই বোন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে নসিপুর দিয়ারপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, পরিত্যক্ত একটি বাড়ির কাছে খেলছিল রিয়া মণ্ডল এবং অর্ক মণ্ডল নামে 2 ভাই বোন। হঠাৎই পরিত্যক্ত ঘরটির কাছে তারা চলে যায় এবং দেখতে পায় বল জাতীয় একটি জিনিস। বলটা যে বোমা তারা সেটি বুঝতে পারেনি। খেলার জন্য জিনিসটা হাতে তুলতেই ঘটে বিস্ফোরণ। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত হয়ে 2 ভাই বোনকে উদ্ধার করে নিয়ে যায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য। খবর দেওয়া হয় লালগোনা থানার পুলিশের কাছে। কে বা কারা সেখানে বোমা রেখেছিল তা এখনো জানা যায়নি। এসএসকেএম হাসপাতালে ফের সক্রিয় দালাল চক্রের হদিশ। বুধবার 3 ব্যক্তিকে পাকড়াও করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও পাকড়াও করা হয়েছে 2 ব্যক্তিকে। তারা দুজনেই অ্যাম্বুলেন্সের চালক। অভিযোগ, অতিরিক্ত টাকা দিয়ে রোগী ভর্তি করানো থেকে শুরু করে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠছে এই দালাল চক্রের বিরুদ্ধে। তাই এবার সক্রিয় কলকাতা পুলিশ। পুরো চক্রকে ভাঙতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ইতিমধ্যেই গ্রেফতার করেছেন 3 জনকে।